তিন ধরনের ব্যক্তিরা সম্পূর্ণ ফ্রিতে ফাইনাল এক্সিট নিয়ে কিংবা স্পেশাল এক্সিট নিয়ে দেশে যেতে পারেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আরো একটি নতুন ভিডিওতে শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে তিন ধরনের কর্মীদের কিংবা তিন ধরনের ব্যক্তিদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ ফ্রিতে আপনি কিভাবে ফাইনাল এক্সিট নিতে পারেন কোনো প্রকার খরচ ছাড়া, শুধু টিকিট কেটে দেশে চলে যাবেন। সেক্ষেত্রে সময় কি পরিমাণ লাগবে, কি আশয় বিষয়, সবকিছু বৃত্তান্ত থাকবে এই ভিডিওতে। সকলে ভিডিও জুড়ে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, ভালো না লাগলেও দেখে থাকুন। প্রথমত কথা হচ্ছে, আপনি হুরুপ প্রাপ্ত, আপনি ইকামা এক্সপায়ার, আপনি পূর্বে ফাইনাল এক্সিট খেয়েছেন, অর্থাৎ এই তিন ধরনের কর্মীদেরকে আজকে তথ্য দিব। আপনি হুরুপ প্রাপ্ত, আপনি ফাইনাল এক্সিট খেয়েছেন আগে, কিংবা আপনি বর্তমানে এক্সপায়ার, আপনি চাচ্ছেন ফাইনাল এক্সিট নিয়ে অর্থাৎ পুনরায় এক্সিট নিয়ে আপনি দেশে যাওয়ার জন্য। এখন আসি তাদের ফ্রিতে প্রসেসিং কি। আপনাকে আগে শিওর হতে হবে, মেক শিওর যে আপনার কফিল কোন অঞ্চলে। ধরেন আপনার কফিল হতে পারে রিয়াদ, তায়েব, তাবুক, আল কাসিম, জেদ্দা, দাম্মাম, যে কোনো ডিস্ট্রিক্টে। অতি ফার্স্ট আপনাকে সেইটা মেক শিওর হইতে হবে আপনার কফিল যে অঞ্চলে, আপনি সেই অঞ্চলের দুটি মাধ্যমে এক্সিট লাগাতে পারেন। একটি হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে, একটি হচ্ছে আপনি যে আপনার কফিল যে অঞ্চলে, ধরেন এক্সাম্পল আপনার কফিল হচ্ছে কোথায়, দাম্মাম, আপনি দাম্মামের মক্তবুল আমিলে গিয়ে ফাইনাল এক্সিটের জন্য আবেদন করতে পারেন। এটি হচ্ছে একটি বিষয়। দ্বিতীয় বিষয়টা হচ্ছে, আপনাকে বুঝতে হবে দাম্মাম অঞ্চলটি আমাদের রিয়াদ দূতাবাসের এরিয়ায় কিংবা জেদ্দা কনসুলারের এরিয়ায়। যদি রিয়াদ দূতাবাসের এরিয়া যেহেতু, তাহলে আপনি চাইলে রিয়াদ দূতাবাসে গিয়েও সরাসরি ফাইনাল এক্সিটের আবেদন করতে পারেন। এখন আসেন, এখানে আবার প্রসেসিং রয়েছে। আপনি যদি হুরুপ্রাপ্ত হন, আপনি নর্মালি আবেদন করতে পারেন। আপনি যদি ইকামা এক্সপায়ারি হন, তাও আপনি ওইভাবে আবেদন করতে পারেন, সেম প্রসেসিং। আর যদি আপনি একবার এক্সিট খেয়েছেন, সেক্ষেত্রে আপনি সৌদি আরব ত্যাগ করেননি, আপনি আবারও এক্সিট লাগাতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি মক্তবুল আমেল থেকে লাগান কিংবা দূতাবাস থেকে লাগান, যেখান থেকে আবেদন করেন না কেন, দুইখানেই কিন্তু যে কোনো একখানে আপনাকে 1000 রিয়াল যে জরিমানাটি, সেই জরিমানাটি পরিশোধ করতে হবে। সেটি কাদের ক্ষেত্রে? যারা পূর্বে ফাইনাল এক্সিট খেয়েছিল, নতুন করে রি এক্সিট লাগিয়ে দেশে যাবে, তাদের ক্ষেত্রে। এখন আসি, এটি করতে সময় কয়দিন লাগবে। দেখেন, সচরাচর এটি করতে সময় লাগে 1 থেকে 1.5 মাস, 2 মাস, 3 মাসের মধ্যে ইনশাল্লাহ হয়ে যায় দূতাবাসের মাধ্যমে ফাইনাল এক্সিট গুলো। তবে এটি হচ্ছে সম্পূর্ণ আকারে ফ্রিতে। আর এতদিন তো আপনাদেরকে বলেছি কন্ট্রাক্টে করেন, 1 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন, 1 সপ্তাহ, 15 দিন, 20 দিনের মধ্যে হয়ে যায়। সেটা হচ্ছে কন্ট্রাক্টের মাধ্যমে, এটা অন্য সিস্টেম। তো আমি আজকে আপনাদেরকে ভিডিওতে কিন্তু এই তথ্যটুকু দেওয়ার চেষ্টা করছি সম্পূর্ণ ফ্রিতে আপনি কিভাবে ফাইনাল এক্সিট লাগিয়ে দেশে যেতে পারেন। আমি 3টি ব্যক্তিদের কথা বলেছি, একটি হচ্ছে হুরুপ্রাপ্ত, একটি হচ্ছে এক্সপায়ার, আরেকটি হচ্ছে যারা পূর্বে এক্সিট খেয়েছিল তাদের। এখন এটি আবেদন করতে হলে আপনার কি লাগবে? এটি আবেদন করতে হলে আপনার ইকামার কপি লাগবে, ইকামার কপি না থাকলে ভিসার কপি, ভিসার কপি না থাকলে পাসপোর্ট কপি, এবং আপনার মোবাইল নাম্বার এবং আপনার ঠিকানা। আশা করি এই কয়েকটি বিষয় হলেই আপনি আপনার ফাইনাল এক্সিটটি লাগিয়ে দেশে যেতে পারবেন। তবে সময় লাগবে, এক্ষেত্রে সময় লাগলেও লিগেলি প্রসেসিং ফ্রিতে আপনি ফাইনাল এক্সিট লাগিয়ে দেশে যেতে পারবেন। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে, অবশ্যই শেয়ার করবেন। ভিডিওটি শেয়ার করে দিলে কি হবে, যে আপনার একজন বন্ধু সে না জানে, সেই ভিডিওটি দেখে উপকৃত হতে পারবে। শুধু যে টাকা খরচ করে কিংবা টাকা দিয়ে কন্ট্যাক্ট করে আপনাকে এক্সিট লাগিয়ে দেশে যেতে হবে, এর কোনো মানে নেই। আপনি দূতাবাস থেকে কিংবা মক্তবুল আমেল থেকে সম্পূর্ণ ফ্রিতে এক্সিট লাগিয়ে দেশে যেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে আরো নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।